আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, বর্তমান কুয়েতে প্রতারকদের নতুন ফাঁদ, ভুয়া লিঙ্ক আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আসে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার মোবাইলের যাবতীয় যা কিছু আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার সিভিল আইডির পুরো ডিটেলস এই প্রতারকদের হাতে চলে যাবে। আজকাল কুয়েতে অনলাইনে প্রতারণার ধরন অনেক পাল্টে গেছে। আগে প্রতারকরা সরাসরি কল করতো, কিন্তু এখন তারা পাঠাচ্ছে স্মার্ট মেসেজ বা লিঙ্ক। অনেকে না বুঝে এই ফাঁদে পা দিচ্ছেন এবং কষ্ট অর্জিত আপনার যেই টাকা ইনকাম করেন তা হারাচ্ছেন। বর্তমানে সবচেয়ে বেশি যে প্রতারণাগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আকামা আপডেটের ভুয়া মেসেজ এবং আপনার টেলিফোনের সিম কার্ডের আপডেট। এই সংক্রান্ত বিষয়ে এখন বিশেষ করে আপনাকে বাংলায়, ইংলিশে, আরবিতে ভুয়া মেসেজ দেয় আপনার মোবাইলে। প্রতারকরা কীভাবে ফাঁদ পাতে, আপনার ফোনে হঠাৎ একটি মেসেজ বা হোয়াটসঅ্যাপ আসবে, সেখানে লেখা থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম কার্ড ব্লক হয়ে গেছে, আপনার সিভিল আইডি ব্লক হয়ে গেছে এবং আপনার সিম কার্ড এই মাসে না আপডেট করলে বন্ধ হয়ে যাবে। এই ধরনের আপডেট আসলে বা না আপডেট না করলে জরিমানার সম্মুখীন হবেন। তো মেসেজগুলো এমনভাবে তৈরি করা হয় যেন মনে হয় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মই, পিসি বা কোনো পরিচিত ব্যাংক যেমন এনবিকে, এসবি, যেটা কমার্শিয়াল ব্যাংক বলে, কেএফএইচ বা কুয়েত জায়ান্ট, কুয়েত এসটিসি, কুয়েত ওরিডো, এই ধরনের মেসেজ আসে। তো মেসেজের শেষে একটি লিঙ্ক বা মধ্যখানে একটি লিঙ্ক দেওয়া থাকে, বলা হবে বিস্তারিত জানতে বা আপডেট করতে এই লিঙ্কে প্রবেশ করুন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, যা দেখতে হুবহু আসল ওয়েবসাইটের মতোই দেখতে। সেখানে আপনার সিভিল আইডি নম্বর, কার্ড নম্বর বা পাসওয়ার্ড চাইবে। এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেটা বসালেই ব্যাস কেল্লা খতম। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার সিভিল আইডি বা আপনার সিম কার্ড ওনাদের আয়ত্তে চলে যাবে। কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, অবশ্যই অপরিচিত নম্বর থেকে আসা কোনো মেসেজের লিঙ্ক কখনোই ক্লিক করবেন না বা এই লিঙ্কে প্রবেশ করবেন না। তা সে ব্যাংক বা সরকারি যে কোনো দপ্তরের নামেই আসুক না কেন, ব্যাংক বা সরকারি অফিস কখনোই ফোনে বা মেসেজে আপনার কাছে ওটিপি বা পাসওয়ার্ড চাইবে না। আপনার আকামা বা সিভিল আইডির অবস্থা জানতে সরাসরি সাহেল অ্যাপ বা সরকারি ওয়েবসাইট PACI.gov.kw ব্যবহার করুন। ব্যাংকের ওয়েবসাইট অবশ্যই আপনারা চেক করবেন অনলাইনে গিয়ে, বা মোবাইল অপারেটরদের অবশ্যই ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সাথে মিল আছে কিনা অবশ্যই দেখবেন। গুগল ক্রোমে যাইয়া দেখবেন। কোনো সন্দেহ হলে সরাসরি ব্যাংকের শাখা যান, অথবা মোবাইল অপারেটর অফিসে যান, অথবা আপনার সিভিল আইডির অফিসে যান, যাই কাস্টমার কেয়ার নম্বরে বা নিজে কল করুন বা যোগাযোগ করুন। ভাই বোনেরা, অবশ্যই 2-1 মিনিট সময় নিয়ে বা 1 ঘন্টা, আধা ঘন্টা যেখানে কাজ করেন সেখান থেকে সময় নিয়ে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত যে জরুরি সেবা সেটা অবশ্যই আপনি যাচাই করবেন। যাচাই বাছাই করার পরে যদি মনে হয় ওখানে গিয়ে, তাহলে অবশ্যই করবেন। কিন্তু তাড়াহুড়া করে মেসেজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অনলাইনে কোনো কিছু করবেন না। আর বর্তমানে কুয়েতের যে সরকারি যে আপনার কোনো প্রয়োজন হলে বা কোনো কিছু হলে অবশ্যই সাহেল অ্যাপের মাধ্যমে আপনাকে নোটিফিকেশন জানাই দিবে, অথবা মোবাইলের যে কোম্পানিগুলো আছে এরা আপনাকে এদের ওয়েবসাইট, আর যারা এই 2 নম্বরই করে এদের ওয়েবসাইটের সাথে মিল নেই, লেখা হুবহু একই কিন্তু মিল নেই, দেখবেন একটু ফারাক থাকবে। তো অবশ্যই নিজের এই কষ্টের সংশয় অন্যের হাতে তুলে দেবেন না, নিজে বিপদে পড়বেন না। এই সমস্ত আজেবাজে মেসেজ আসলে লিঙ্কে সরাসরি ঢুকবেন না। আল্লাহ হাফেজ, সবাই সতর্ক থাকবেন এবং এই প্রতারকদের হাত থেকে কখনো পা দিবেন না। এবং এই ভিডিওটি অনেক প্রবাসীর মাঝে ছড়িয়ে দেবেন যেন সতর্ক থাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কুয়েতের আইন কানুন অবশ্যই মেনে চলবেন। কুয়েতের আইনকে সবাই